সবাই চুপ করো। মিস্টার আর মিসেস জনসন, আমি অফিসিয়ালি তোমাদের বিয়ে ভেঙে দিচ্ছি। ও, সারা জীবনের জন্য চলে যাচ্ছি? কিছুতেই না, এগুলো আমার টাকা। না, এটা আমার। বাবা মা, ঝগড়া করো না। তুমি আমার সাথে যাচ্ছ ড্যাবি, আর এই নাও, এটা বছরগুলোকে নষ্ট করার জন্য। এতগুলো তারা, এটা ধরো জীবনটা নষ্ট করার ক্ষতিপূরণ হিসেবে। আমি শ্বাস নিতে পারছি না, মনে হচ্ছে বাবা হেরে গেছে। ওঠো বাবা, চলো ড্যাবি, এখানে কিছু দেখার নেই। হুজুর, তুমি কি এটা দেখলে? ও আমার সবকিছু নিয়ে গেল। মিস্টার জনসন, হেরে গেছো বলে কষ্ট পেও না। এটা ট্রুম শহরের সবচেয়ে দামি বাড়ি, আর এটা কেনার জন্য তোমাকে মিলিয়নিয়ার হতেই হবে। ঠিক আছে, এটা আমাদের কাছে কোনো সমস্যাই নয়। আমি এই বাড়িটা কিনছি। তুমি কি নিশ্চিত? ওয়াও, তুমি আমাকে খুশি করে দিয়েছো। এই নাও তোমার চাবিগুলো। তোমার সাথে ব্যবসা করে ভালো লাগলো। এখন আমরা এই অসাধারণ বাড়িটায় থাকবো। এই ঘরটা অতটাও স্টাইলিশ নয়, কিন্তু আমরা এটা ঠিক করে দেব। তুমি কি করতে চাও? আমি তোমাকে টাকার ম্যাজিক দেখাবো। তৈরি? একদম আমি তৈরি। ওয়াও, এখানে চারপাশে কত সোনা, সুন্দর তাই না? আর এখন চলো অন্য ঘরগুলোতে যাওয়া যাক। এখানে খুব বেশি জায়গা নেই। সাধারণ জিনিস আমার জন্য না, টাকার ম্যাজিক সবকিছু আবার ঠিক করে দেবে। এই যে টাকার আয়না আর গোল্ডের দেওয়াল এসে গেছে। এটা একদম সেরা হয়েছে। এই বেডরুমটা খুবই ফ্যাকাশে। আমি তোমার সাথে পুরো একমত। 1 2 3, এই নাও, এখন বেশ ভালো লাগছে। এবার গরিব লোকটা বদলানোর পালা। প্রিয়, তোমায় দারুণ দেখাচ্ছে। আমাকে সত্যিকারের রাজকুমারীর মতো দেখাচ্ছে। আমার খুব আনন্দ হচ্ছে। হয়ে গেছে, শুধু একটা ছোট্ট কাজ বাকি আছে। লাল আর গোল্ডেন, এটা সবচেয়ে দারুণ কম্বিনেশন। মা, ওয়াও, তোমাকে সুপারস্টারের মতো দেখাচ্ছে। আমি তো একজন সুপারস্টারই বাচ্চা। আর যখন আমি এই জুতোগুলো দেখলাম, আমি পুরো পাগল হয়ে গেলাম। চুপ করো, ফর্মুলাটা লেখো। y = কি বোরিং। আমিও তোমার সাথে একমত। এসব কি হচ্ছে? স্টুডেন্টরা, এই জানলাটা কে খুলেছে? এটা বড়লোক দাবি করেছে। ও কি হেলিকপ্টার করে এসেছে? নিজের হেলিকপ্টারে এসেছি মিস্টার লে। আমার জানার কোনো ইচ্ছা নেই। নিজের জায়গায় বসো। তুমি কি আমার সাথে সম্মান দিয়ে কথা বলবে? আমার সামনে থেকে সরে যাও। এই যে লাক্সারি ডিবা ড্যাবি এসে গেছে, আর আমি কিছু জিনিস এনেছি। দেখা যাক এবার তুমি কি করো। ড্যাবি জনসন, তুমি কি করছো সেটা ভেবেছো? আমার এইভাবে থাকতে বেশি ভালো লাগে। ক্লাসে কেউ এরকম আচরণ করে না। তোমাকে দেখে ভদ্র টিচার মনে হয় না। আমি তোমাকে নজরে রাখছি। আউচ, ব্যথা পেলাম। তাহলে এইসব চলছে? এই ড্যাবি, ফ্র্যাঙ্কটা দারুণ ছিল। আমার প্রিয়। মা বাবাকে স্কুলে ডাকো এক্ষুনি। এটা তেমন কোনো ব্যাপার না। সরে যাও মিস্টার লে, আমার হেলিকপ্টারের একটু জায়গা দরকার। গুড বাই। হায় ভগবান। ধনী মাকে প্রিন্সিপালের অফিসে ডাকা হয়েছে। তাহলে ড্যাবি, এখানে আমার জন্য অপেক্ষা করো। আর কোনো কথা না ইয়াং লেডি। মিস্টার থমাস, তুমি কি আমার সাথে দেখা করতে চেয়েছিলে? হ্যাঁ, আমি ডেকেছিলাম। সব টিচাররা তোমার মেয়েকে নিয়ে অভিযোগ করছে। ওর গ্রেডগুলো দেখো, সব কিছুতেই ফেল করেছে। আচ্ছা, তাই নাকি? ব্যাপারটা ইন্টারেস্টিং। ও এই গ্রেড নিয়ে কিছুতেই গ্র্যাজুয়েট হতে পারবে না। ওহো, শান্ত হও। এমন কোনো সমস্যা নেই যে টাকা দিয়ে মেটানো যায় না। তুমি কি আমাকে ঘুষ দেওয়ার চেষ্টা করছো? তুমি ভুল লোকের কাছে এসেছো। না 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 না, আমি শুধু চাইছি তুমি চিন্তা করা বন্ধ করো। এটা খুবই ভারী মিসেস জনসন। আমি তো বলছি, আমি জানি তোমাকে কিভাবে সাহায্য করতে হবে। তোমার এত সাহস। চিন্তা দূর করার জন্য আরাম আর শান্তি খুবই ভালো উপায়। আমি অনেক দিন ধরে কোনো ভ্যাকেশনে যাইনি। আমি তোমার হাতে ছেড়ে দিলাম। গুড বাই মিস্টার থমাস। তোমার শরীরে জং পড়ে গেছে। এবার আমরা সব ঠিক করে দেব। ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এটা খুবই জঘন্য। প্রিয়, এবার একটু ম্যানিকিউর করার পালা। কিন্তু আমি অন্যমনস্ক হয়েও না মিস্টার থমাস। ড্যাবির ভবিষ্যতের বয়ফ্রেন্ড বাছার কাজ এখন শুরু হলো।
তার মা জানে কিভাবে সেরা প্রতিযোগীকে বেছে নিতে হয়। আমাদের প্রথম প্রতিযোগী হলো ব্র্যান্ডন। ও খুবই ভালো দেখতে, খেলতে ভালোবাসে, আর ওর হাসিটা দেখো, মনে হচ্ছে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেছে। মা, চলো ওকে বেছে নি। এক মিনিট দাঁড়াও বিবি, কিন্তু ব্র্যান্ডনের ব্যাংক অ্যাকাউন্ট একেবারেই মন জয় করার মতো নয়। এটা পরিষ্কার ও আমাদের কাজে লাগবে না। গুড বাই প্রিয়, আমরা একে অন্যের সাথে থাকার জন্য নই। এরপরে হলো জ্যাক। আমি তোমার মন জয় করব। পাও পাও পাও। ও কি মজা করছে? তুমি কি নিশ্চিত যে ভালো ছেলে? প্রিয়, কোনো বইয়ের বাইরেটা দেখে বিচার করা যায় না। জ্যাকের ব্যাংক অ্যাকাউন্ট খুবই ভালো, কিন্তু তাও পুরোপুরি ঠিক না। না ধন্যবাদ, তুমি যেতে পারো। এটা মানা যায় না। নমস্কার আমার লেডি, দেখো আমার কাছে কত টাকা আছে। তোমার কি মনে হয়? প্লিজ। ও না, ও হে ভগবান, এত টাকা! এই ছেলেটা খুবই বড় লোক। ও কি অসাধারণ সুন্দর ছেলে। আমি টাকার ফায়ারওয়ার্ক খুব ভালোবাসি। ইয়ে, ও না, খুবই জঘন্য একটা ব্যাপার। প্রিয়, তুমি সবকিছু ঠিকই করেছো। মা তোমার পছন্দকে মেনে নিয়েছে, কিন্তু আমি ওকে একদমই পছন্দ করি না। আচ্ছু, ও কি নোংরা। দুঃখিত, আমার গরিবদের ঠিক সহ্য হয় না। আমি এটা নিতে পারছি না। কি হয়েছে? ওর কথা বাদ দাও, চলো টাকা নিয়ে কথা বলা যাক। তুমি তোমার ভাগ্যকে কতটা গুরুত্ব দাও? চলো চলো, আর একটু। আশা করছি আমি লক্ষ্যে কোনো ভুল করিনি। উপস, আমার হাতের কি হলো? ও না, যদি মা জানতে পারে আমি শেষ। বেবি, আমি একটা আওয়াজ শুনলাম। সবকিছু ঠিক আছে তো? আমি দুঃখিত মা, এটা একটা দুর্ঘটনা ছিল। চিন্তা করো না প্রিয়, মা সবকিছু সামলে নেবে। তোমার জন্য একটা সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করছে। ওয়াও, একটা খুব বিশাল বড় আইফোন। আমার সব বন্ধুরা হিংসা করবে। তোমার কেমন লাগছে? তোমার এটা পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে। আমাকে শুধু এটা পার্সের মধ্যে রাখতে হবে। অবশ্যই এটা খুবই ছোট, কিন্তু ডেবি সহজে হার মানার মেয়ে না। চলো চলো, আমি বলছি ভেতরে ঢোকো। থামো, আর এটাও নাও। সোনা, আমি অবাক হচ্ছি না কেন? ঠিক আছে, সোজা হয়ে দাঁড়াও আর নিজের ব্যালেন্স রাখো। আউচ, আমার মাথা। বেবি, তুমি ঠিক আছো তো? মনে তো হচ্ছে ঠিকই আছি, কিন্তু মনে হয় না এই ফোনটা ঠিক আছে। হ্যাঁ, অনেকটা ভেঙে গেছে। জানো তো, আমরা একটা নতুন ফোন কিনবো। ট্রুম শহরের সেরা বিউটি স্যালন সবসময় বড় লোকদের জন্য খোলা থাকে। আমার মেয়ের মেকওভারটা করে দাও। অবশ্যই ম্যাম, আমি ওর লোকটা সুন্দর করে দেব। আরাম করে বসো। চলো মেকওভারটা শুরু করা যাক। চলো একটু হাইলাইট লাগাই। কেমন লাগছে? আমাকে কি সুন্দর দেখাচ্ছে? মনে হচ্ছে কিছু একটা নেই। আর কিছু বলতে হবে না, আমার দিকে তাকাও। হয়ে গেছে, অসাধারণ দেখাচ্ছে। বলা, আমায় সুন্দর লাগছে? আর একটু উজ্জ্বল করলে কেমন হয়? তুমি ঠিক আমার মনের কথা বলেছো। তৈরি হও, এটা দারুণ হতে চলেছে। মনে হচ্ছে ডাবি ভাবতেও পারেনি যে এরকম একটা সার্ভিস পাবে। একদম জমকালো। তুমি কি নিশ্চিত? বেবি, আমি কিছু বলতে পারছি না। আমারও। সবকিছু আবার আগের মতন করে দাও এক্ষুনি। বড়লোক ক্লায়েন্টের ইচ্ছে তো মানতেই হবে, কিন্তু তুমি ফ্যাশনের ব্যাপারে কিছুই জানো না। এটা কি ঠিক আছে? ও হ্যাঁ, একদম ঠিক আছে। তোমার মেকআপের দরকার নেই। তুমি যেমন আছো তেমনই সুন্দর। তোমার সুন্দর কাজের জন্য ধন্যবাদ। সহজেই টাকা আসে। ড্যাবি কঠিন অবস্থার মধ্যে আছে। এখানে দুটো কন্ট্রোলার আছে। মা, আমার সাথে খেলো। এখন না প্রিয়, ওর মায়ের কখনোই খেলার সময় হয় না, তাই ড্যাবির নিজেকে খুবই একা লাগে। ও হলো গরিব মার্টিন। ছেলেটার বাড়ি নেই, তাই এখানেই কোথাও থাকে। আমি স্পেস ক্যাপটা কোথায় লুকিয়ে রেখেছিলাম? আমি জানি কার সাথে খেলতে হবে। মার্টিন, আমি তোমাকে দেখে খুব খুশি। এই নাও তোমার কন্ট্রোলার। এক মিনিট, আমি স্পেস গ্লাভসগুলো পরে নিই। এই কন্ট্রোলারগুলো আমার ইন্টারগ্যালাকটিক স্পেসশিপের মতোই। আমাকে ডেকে আনার জন্য ধন্যবাদ। কোনো ব্যাপার না। আর মা তার ফাইন্যান্সের বই নিয়ে ব্যস্ত। চলো মার্টিন, তুমি এটা করতে পারবে।
আমাকে যেতে হবে, ওরা আমাকে বেসে ফিরে যাওয়ার জন্য ডাকছে। হেই, কিন্তু আমরা তো খেলাটা শেষও করিনি। মনে হচ্ছে ডাবি কিছু একটা করার কথা ভাবছে। এখানে অপেক্ষা করো, মা বুঝতেও পারবে না যে এগুলো নেই। এতে কাজ হবে, এগুলো তোমার জন্য। ধন্যবাদ দেবী, তুমি খুব ভালো মেয়ে। এগুলো আমার স্পেস শাটলারে কাজে আসবে। উপস, আমি খুবই বোকা। এখানে এসব কি হচ্ছে? এটা কি? উপস, রেড অ্যালার্ট। এসব কি হচ্ছে? ওকে কে আমাদের বাড়িতে আসতে বলেছে? আচ্ছা, তুমি তো আমার সাথে খেলতে চাওনি। যখন প্রিন্স রাজপ্রাসাদে এসে পৌঁছায়, শয়তান ড্রাগনও উড়ে এলো। হ্যাঁ, কে ওখানে? মা, এটা কি তুমি? আমি বিপদের গন্ধ পাচ্ছি। ও না, এটা তো একটা চোর। ঠিক আছে, হ্যালো। আমি জানতাম না যে কেউ বাড়িতে আছে। এটা খুবই ভয়ঙ্কর। আমি কোথায় লুকোবো? বেডের নিচে? ও আসছে। হ্যালো মা, আমাকে বাঁচাও। একদম স্বর্গ। ও, কে আমার শান্তি নষ্ট করছে? হ্যালো দেবী, কি হয়েছে? একটু দাঁড়াও বেবি, আমি আসছি। আমার বাবাকে ফোন করতে হবে। বাবা, বাঁচাও। ও আমার রুমের ভিতরেই আছে। আমার খুব ভয় করছে। আমি চাই না ও আমাকে ধরে ফেলুক। তৈরি কিনা? আমি আসছি। হেই তুমি, এদিকে এসো। তোমাকে এর জন্য আফসোস করতে হবে। আমার ছোট্ট মেয়েটাকে কষ্ট দেওয়ার সাহস কি করে হয়? বাবা, আমি তোমাকে দেখে খুব খুশি। তুমি কি ঠিক আছো? আমি তোমাকে নিয়ে খুবই চিন্তায় ছিলাম। এক মিনিট, মনে হচ্ছে মায়ের সুটকেসটা আইল্যান্ডেই রয়ে গেছে। আমি বিশ্বাস করতে পারছি না। আমার টাকা শু। ও চলো প্রিয়, সব থেকে জরুরি কথা হলো আমরা সবাই একসাথে হয়েছি। উপসি, একটা সুটকেস পড়ে আছে। মামা মিয়া, এখন আমরা সব সময় একসাথে থাকবো।